আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কোন বাদে বাদে দেখতে পাবে। পুরো ব্লগটা দেখার জন্য পুরো আমাদের সঙ্গে থাকো। এই যে এরকম সেজেছি আজকে, কোথায় দেখার জন্য শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা আসছে, খুব তোমরা সঙ্গে থেকো, তোমরা দেখতে থাকো। গাড়ির জন্য ওয়েট করছি বন্ধুরা, এক্ষুনি গাড়ি আসবে। গাড়ি বুক করেছি, গাড়ি আসছে, গাড়ি আসলে গাড়িতে উঠলাম, উঠবো তখন দেখবো। এটাই তো সবাই আমরা গাড়িতে উঠে গেলাম বাড়ির সামনে থেকে। এবার যাচ্ছি আমরা, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে বসে আছি আমি আর মা পেছনে, আর আমার ঠামুজি আমার সামনে বসেছিল। তো যাচ্ছি, এখানে যাওয়া অনেক সময় লাগবে। তো চলো, আমরা কিন্তু গাড়ি করে গেছি, কিন্তু তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও শিয়ালদা থেকেও যেতে পারো, লোকাল ট্রেনেও যেতে পারো। শিয়ালদা থেকে অনেক বাস আছে এক্সাইড মোড়ের, ওখান থেকে ধরেও কিন্তু তোমরা নন্দনে যেতে পারো খুব সহজে। আমরা একসাথে যাচ্ছিলাম, তাই একটা ট্যাক্সি বুক করে গেছি। আর কলকাতা ঘুরতে ঘুরতে গেছি, খুব ভালোও লাগছিল। একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম, অনেকটা চলে এসেছিলাম তখন। তারপরে কিছু কিছু সময় ক্লিপ নিয়েছি, কিছু কিছু সময় নিইনি। এই ব্রিজটা, ফ্লাইওভারটা খুব ভালো লেগেছিলো, তাই এটা ক্লিপ নিয়েছি। তোমরা কারা কারা এই ফ্লাইওভারটা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, নামটা লিখে কমেন্ট করো। 5টা বাজতে 5-এই বেরিয়েছিলাম, গাড়ি আসতে একটু দেরি করেছিল, তাই টেনশনও হচ্ছিলো, আবার দেখতে ভালোও লাগছিলো। এই প্রায় আমরা ধর্মতলার ওখানে চলে এসেছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। খুব বিকালবেলাটা এত সুন্দর, ওরা লাইটটাই জ্বালিয়ে এত সুন্দর লাগে। মল, দোকান পাশা অনেক কিছু এখানে আছে, তো খুব ভালো লাগে। অনেকদিন বাদে আসলাম, দেখো দেখতে থাকো শেষ অবধি। কিসের জন্য আমরা নন্দনে যাচ্ছি, আমি কোন মুভিটা দেখতে যাচ্ছিলাম সেটার জন্য কিন্তু শেষ অবধি ভিডিও। নন্দনে নেমে গেছি, 6:20 বেজে গেছিলো। তারপরে নেমে আমরা তারপর ঢুকলাম, এই যে ঢুকছি, নন্দনের ভেতরে ঢুকছি। সবাই ঢুকে গেছিলো, আমরা একটু লেট হয়েছিলাম, কিন্তু ঠিক আছে, 5 মিনিট লেট ছিলাম, ওইটুকুনো লেট হতেই পারে, কলকাতার রাস্তায় যা জ্যাম। এই যে ঢুকছি, সবাই ঢুকে গেছে, এই জন্য সামনেটা ফাঁকা। এবার মা উঠে যাচ্ছে তাড়াহুড়ো করে, পেছনে ঠামুজি আসছে, আর আমিও যাচ্ছিলাম সাথে। মধ্যে যেটুকুনো পেরেছি ক্যামেরা করে নিয়েছি, ক্লিপ নিয়ে নিয়েছি কিছু। এই যে ঢুকছি এবার, আগে ঢুকেই এবার ঢুকে যাবো। এতক্ষণ তোমরা বুঝে গেছো আমরা দেখতে এসেছি সপ্তডিঙ্গার গুপ্তধন। 15 তারিখ রিলিজ হয়েছে, টিকিট পাচ্ছিলাম না, তো ফাইনালি টিকিট পেলাম। মুভিটা আমরা দেখছিলাম, মাঝখানে কিছু ক্লিপ নিয়েছি। মুভিটার পুরোটা দিলে কিন্তু মুভিটা স্পয়েল হয়ে যাবে। তো তোমরা কারা কারা দেখেছো মুভিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালোই লেগেছে। এটা 4th পার্ট এই গুপ্তধনের সিরিজের। 3টেই নন্দনে এসে দেখে গেছি, আর মাঝখানে টি টাইম চলছিল, তখন আমরা চা খেয়ে নিচ্ছিলাম ইন্টারভ্যালে। আর এই যে দেখছিলাম, খুবই ভালো লেগেছে। এই যে তিনজনের এই যে ট্রায়োটা খুব ভালো লাগে আমাদের, আমার মায়েরও খুব পছন্দ। সত্যি কথা বলতে মুভিটা খুব ভালো লেগেছে। তো 10-এ আমি দেবো 8, আর মা দিয়েছে 10-এ 6। সেই রিভিউটা কিন্তু আর কিছুক্ষণ মধ্যেই তোমরা ভিডিওতে দেখতে পাবে। মুভিটা শেষ হয়েছিল 8:30, 8:45-এ, আর শুরু হয়েছিল কিন্তু 6:30টায়, বলেইছি আগে। তো তারপরে বেরিয়ে অনেক রাত হয়ে গেছিলো, তো কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি। আর এই যে অনেকেই ফটো তুলছিল, আর বাড়িতে কিন্তু খুব ভিড়ও ছিল, আর কালকে কিন্তু খুব গরমও পড়েছিল। এবার কিছু খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম। নন্দনটা এত ভালো লাগে, যতবারই যাই খুব ভালো লাগে। আর নন্দন আসলে কিন্তু আমাদের সাইমা মাস্ট। তোমরা সাইমা থেকে কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। ট্যাগ করে নিয়ে আবার গাড়ি করে বাড়ি আর আস্তে আস্তে অনেক ভালো। দেখলে কেমন দেখে বলো, সিনেমাটা খুব ভালোই হয়েছে। আমি 10-এ 6 দিলাম, আর আমি 10-এ 8 লাগে। আর এটা 4th পার্ট, আগেও দেখেছি, 3খানা পার্ট দেখেছি সবই। এই পার্টটাও ভালো লেগেছে, কারণ সোনাদা আমার খুব ফেভারেট। আর এদের যে ট্রায়োটা, মানে সোনাদা আপনি যাচ্ছিল, এদেরকে আমি 3টে পার্ট দেখেছি, আজকে 4th পার্টটাও দেখলাম। তোমরা কারা কারা এই সিনেমাটা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, বা